হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চিকেন পছন্দ করে না এমন লোক খুবই কম আছে। তবে এই চিকেনের মধ্যেও অনেক তফাৎ আছে যেটা আমার পরিবারে হয়ে থাকে। এই যেমন ধরুন আপনাদের ভাইয়া দেশি মুরগি ছাড়া খায়ই না, অথচ আমরা কিন্তু যখনই রান্না করি বাচ্চারা যেহেতু ব্রয়লার মুরগিটা পছন্দ করে তো ওই রান্নাটাই করি। দেখা গেছে রান্না করতে গেলে প্রায় সময় আমি ২টা মুরগি রান্না করি। তবে যখন থেকে এই লেয়ার মুরগিটা আনা শুরু করেছে তখন থেকে আপনাদের ভাইয়া কিন্তু এই মুরগিটা অনেক পছন্দ করেছে। এখন থেকে প্রায়ই আমি এই মুরগিটাই রান্না করে থাকি। এতে করে আমার কষ্টটাও অনেকটা কমে গিয়েছে, যেহেতু ২ পদের রান্না করা হতো মাংস, আর এখন রান্না করলে ১ পদেই রান্না করা হয়। আচ্ছা যাই হোক, মুরগি মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছিলাম, তারপর নুন হলুদ দিয়ে মেখে এগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি। তবে আমি সবার প্রথমেই কিন্তু বাটা মশলাগুলো ইউজ করি। এগুলোকে আমি তেলের মধ্যে আগে থেকে ভেজে নিই, এতে করে এক্সট্রা যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকে না। তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর রান্নার ক্ষেত্রে আপনি দেখবেন যখন আপনার মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু ততই মজা হবে। মশলা থেকে যখন অলরেডি তেল বের হয়ে গিয়েছে উপর দিকে, তখনই কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এতে করে খেতেও যেমন ভালো লাগে, তরকারির কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে। আর লেয়ার মুরগিটা যেহেতু ডিম পাড়া মুরগি থাকে তো এর মধ্যে অনেকগুলো ডিমও ছিল, তো সবগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার বেশ খানিকটা সময় নিয়ে আমি এগুলোকে কষিয়ে নেব। আমাদের মহিলাদের চিন্তার কোনো শেষ নেই। এই দেখুন, একদিকে এতদিন চিন্তা করতাম যে কেউ ফার্মের মুরগি খাবে, কেউ দেশি মুরগি খাবে। এই ২ ধরনের রান্না করতেও যেমন বিরক্ত লাগতো, খাওয়ার ক্ষেত্রেও দেখা যেত অনেকটুকুই বিরক্ত বা বিভ্রান্তি সৃষ্টি হতো। এখন দেখা গেছে কি এই মুরগির রান্নার ক্ষেত্রেও আমার ছেলে চামড়াটা খেতে চায় না। তবে যখন যে দোকান থেকে আমরা আনি না কেন, দোকানদার মামারা কিন্তু চামড়া সহ ড্রেসিং করে দেয়। এই মুরগিটাতে নাকি চামড়ার মধ্যেই বেশি পরিমাণ তেল থাকে, আমি জানি না, তবে আসলে খেতে অনেক ভালোই লাগে। আমি এভাবেই রান্না করি, কিন্তু বাচ্চাটা আসলে খেতে চায় না। তো দেখা গেছে ওদের জন্য আবার অন্য আরেকটা আইটেম করতে হয়। এভাবেই চলছে আমার সংসার। এই তো রান্নাটার ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।